শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনেরটা দিয়েছে ম্যাজিক ফিশবোন থেকে, সিনের 1 এর দাগেরটা দিয়েছে ম্যাজিক ফিশবোন থেকে। বলছে জাস্ট দেন, ঠিক তখন, দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, বৃদ্ধ মহিলা খুব দ্রুত এলেন। শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, তার পোশাকটা ছিল খুব দামি, মানে একটা সিল্কের কাপড়। কিং ওয়ার্ডস্কিন দ্য ফার্স্ট আই বিলিভ, তোমার নাম কিং ওয়ার্ডস, তোমার প্রথম নাম কিং ওয়ার্ডস্কিন। ওয়ার্ডস্কিন রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম, ওয়ার্ডস্কিন হচ্ছে আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড, তাকে জিজ্ঞাসা করলো তুমি হচ্ছে সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা। ইয়েস, কিং ওয়ার্ডস্কিন রিপ্লাইড, রাজা ওয়ার্ডস্কিন উত্তরে বললেন। ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলা বলল তুমি এখন অফিসে যাচ্ছ। It instantly flashed upon the king that she must be a fairy, or how could she know that? তো অফিসে যাওয়ার কথাটা শুনে তৎক্ষণাৎ রাজার মনে হলো যে নিশ্চয়ই এই মহিলা কোনো পরী হবে, নইলে তিনি জানবেন কি করে। ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি অ্যান্সারিং হিজ থটস, আই এম দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। তো তার মনের কথা পড়ে নিয়ে বৃদ্ধ মহিলাটি বলল তুমি ঠিকই ধরেছ, আমি হলাম গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। লিসেন, শোনো, ওয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, রাতের খাবারে যখন বাড়িতে যাবে, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিশিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও, এই সবে যে মাছটা তুমি কিনেছো সেই মাছটা খাওয়ার জন্য অ্যালিশিয়াকে তুমি অনুরোধ করবে। ওয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন সুন্দরী রাজকুমারী খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড, তুমি দেখতে পাবে, শি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট, তার প্লেটে একটা মাছের হাড় পড়ে আছে। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শাইনস লাইক মাদার অফ পার্ল, তো তাকে তুমি বলবে যেটা ভালো করে শুকনো করে ঘষে পালিশ করে করতে, যেন এটাকে মুক্তোর মতো চকচক করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট, তাকে বলবে এটা যত্ন নিতে। ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, এটা আমার তরফ থেকে তাকে একটা উপহার। ইজ দ্যাট অল আস্কড দ্য কিং, রাজা বললে এটাই সব। তো এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। সাইতে বলেছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং, তো লিখবে দ্য নেম অফ দ্য কিং ইজ ওয়াটকিন্স, দ্য নেম অফ দ্য কিং ইজ ওয়াজ ওয়াটকিন্স, লিখবে দ্য নেম অফ দ্য কিং ওয়াজ ওয়াটকিন্স। নাম্বার 2 তে বলেছে হু ওয়াজ দ্য ওল্ড লেডি, লিখবে দ্য ওল্ড লেডি ওয়াজ গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। নাম্বার 3 তে দিয়েছে হোয়াট ওয়াজ দ্য ওল্ড লেডি ওয়্যারিং, বৃদ্ধা কি পরেছিল। দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। নাম্বার 4 এ বলেছে হুইচ ফিশ ডিড দ্য কিং বাই ফ্রম দ্য মার্কেট, দ্য কিং বট স্যামন ফিশ ফ্রম দ্য মার্কেট। বিতে ট্রু ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। আইতে বলেছে দ্য লেডি স্লোলি ওয়াকড আপ টু দ্য কিং, বৃদ্ধা মহিলাটি ধীরে ধীরে রাজার দিকে হেঁটে গিয়েছিল। ফলস। নাম্বার 2 দ্য কিং ওয়াজ ফাদার অফ অ্যালিশিয়া, রাজা ছিল অ্যালিশিয়ার বাবা। ট্রু। 3 দ্য প্রিন্সেস ওয়াজ আস্কড টু টেক কেয়ার অফ দ্য ফিশ বোন, প্রিন্সেসকে বলা হয়েছিল ফিশ বোনটার যত্ন নিতে। ট্রু। 4 এ বলেছে কিং ওয়ার্ডস্কিন ওয়াজ গোয়িং টু হিজ অফিস, রাজা ওয়ার্ডস্কিন তার অফিসে যাচ্ছিলেন। ট্রু। সিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে when the beautiful princess finishes eating, the king will find a fish bone on her plate, এখানে একটু মানে গ্যাপ দিলে ভালো হতো, এখানে কমা দিয়ে দিলাম fish bone on her plate. Number 2 the name of the beautiful princess was Alicia. 3 when the fish bone is dried, rubbed and polished it shines like mother of pearl. দিতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অপশন, দ্য ওল্ড লেডি আস্কড দ্য কিং টু ইনভাইট দ্য প্রিন্সেস টু ডিনার। ইতে বলেছে ম্যাচ করতে হবে, ট্রটিং হচ্ছে ওয়াকিং স্পিডিলি, ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি, পাপা, ফাদার। এফতে বলেছে ফাইন্ড আউট দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভিং ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, তো বিউটিফুল হবে আগলি। আনসিনে আসি নাম্বার 2 তে, বলছে লং লং এগো, বহুদিন আগে, ওয়াশারম্যান হ্যাড এ ডঙ্কি, একজন ধোপার একটি গাধা ছিল। দ্য ডঙ্কি ওয়াজ ওল্ড অ্যান্ড লিন, গাধাটা ছিল বৃদ্ধ এবং শীর্ণ মানে রোগা। ডিউরিং দ্য ডে, দিনের বেলা, দ্য ডঙ্কি হ্যাড টু ক্যারি হেভি লোডস অফ ক্লোথস, তাকে ভারী কাপড়ের মানে বোঝা বয়ে নিয়ে যেতে হতো। বাট অ্যাট নাইট, কিন্তু রাত্রিতে, হি ওয়াজ ফ্রি টু গো আউট অ্যাবাউট অ্যাজ হি লাইকড, সে রাত্রিবেলা স্বাধীনভাবে যেখানে সেখানে ঘুরতে পারতো। ওয়ান নাইট, এক রাতে, দ্য ডঙ্কি মেটে জ্যাকেল, তো ডঙ্কির সাথে একটা মানে গাধাটার সাথে একটা শেয়ালের দেখা হয়। দে বিকাম ফ্রেন্ডস, তো তারা বন্ধু হয়ে যায়। ওয়ান্ডার্ড অ্যাবাউট টুগেদার ইন সার্চ অফ ফুড,
তো তারা এখানে সেখানে খাবারের খোঁজে দুজনে একসাথে ঘুরতে লাগলো। দে ফাউন্ড এ গার্ডেন ফুল অফ রাইপ কিউকাম্বার্স। তো তারা একটা বাগান পেলো যেখানে শশা, পাকা শশায় ভর্তি ছিল। দে ওয়েন্ট ইন, তারা সেই বাগানে ঢুকলো, ঢুকেছিল অ্যান্ড এট অ্যাজ মেনি অ্যাজ দে কুড, এবং যে যতটা পারলো খেলো। নাইট আফটার নাইট, রাতের পর রাত, দে ভিজিটেড দ্য গার্ডেন, ওই বাগানে তারা যেতে লাগলো। অ্যান্ড অলওয়েজ হ্যাড এ বিগ ডিনার অফ রাইপ কিউকাম্বার্স, আর পাকা পাকা শশাগুলো খেয়ে তারা তাদের মানে রাতের খাবারটা খুব সুন্দর করতে লাগলো। সুন দ্য ডঙ্কি বিকেম ফ্যাট অ্যান্ড হ্যাপি, দেখতে দেখতে গাধাটা মোটা এবং খুবই মানে আনন্দিত হয়ে উঠলো বা সুখী হয়ে উঠলো। এতে আছে চুজ দ্য কারেক্ট অপশন। দ্য ডঙ্কি অ্যান্ড দ্য জ্যাকেল ওয়েন্ট টুগেদার ইন সার্চ অফ ফুড। বিতে ট্রু ফলস বলতে হবে। আইতে দিয়েছে দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ রাইপ ম্যাঙ্গোস, বাগানটা ছিল পাকা আমে ভর্তি। ফলস। নাম্বার 2, দ্য ডঙ্কি হ্যাড টু ক্যারি হেভি লোডস অফ ক্লোথস, গাধাটাকে ভারী কাপড়ের বোঝা বইতে হতো। ট্রু। সি আইতে বলেছে হোয়াট ডিড দ্য ডঙ্কি ডু অ্যাট নাইট, এইটা লিখবে অ্যাট নাইট দ্য ডঙ্কি ওয়াজ ফ্রি টু গো অ্যাবাউট অ্যাজ হি লাইকড। সি এর ডবল আইতে দিয়েছে হাউ ডিড দ্য ডঙ্কি বিকেম ফ্যাট অ্যান্ড হ্যাপি, এখান থেকে লিখবে নাইট আফটার নাইট দ্য ডঙ্কি ভিজিটেড দ্য গার্ডেন অ্যান্ড অলওয়েজ হ্যাড এ বিগ ডিনার অফ রাইপ কিউকাম্বার্স। সুন দ্য ডঙ্কি বিকেম ফ্যাট অ্যান্ড হ্যাপি। গ্রামারে চলে আসি। 3 এর আইতে হবে এখানে আর্টিকেল বসাতে হবে। দ্য নাইল ফ্লোস থ্রু দ্য ইজিপ্ট। নাম্বার 2, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। 3 তে হবে শি ইজ এ ইউরোপিয়ান। 4 এ হবে আই ওয়েটেড at the station for an hour. 5 এ হবে it is raining, use an umbrella. 6 এ হবে we live in a big house. 4 এ আছে fill in the blanks using adverb given below, এখানে well, early, here, soon, bravely, fluently দেয়া আছে। আইতে হবে the book is well written. নাম্বার 2 তে হবে you shall soon see a film. 3 তে হবে the soldiers fought bravely. 4 এ হবে I cannot find my pet dog here. 5 এ হবে she can speak fluently in English. 6 এ হবে every day get up early in the morning. 5 এ বলেছে fill in the blank with appropriate form of the verb given in the brackets. A potter and a cobbler stay in our street. যেহেতু এ পটার অ্যান্ড এ কবলার আছে তো দুজনে আলাদা আলাদা, তো দুজনে আলাদা আলাদা মানে আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তো আমাদের রাস্তায় যেহেতু সবসময় থাকে, রাস্তাতে পথে ঘাটে আমরা দেখতে পাই আর কি, তো সেই জন্য এটা স্টেই হবে। যদি একজনকেই বোঝাতো যে যে পটার সেই কবলার তাহলে স্টেজ হতো, এস যোগ হতো, কিন্তু যেহেতু এখানে এ পটার এ কবলার, কবলারের আগেও একটা এ আছে, তার মানে দুজন আলাদা আলাদা, তার মানে আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাই জন্য এখানে শুধু স্টে বসবে। 6 এ বলেছে fill in the blank with the verb in agreement with the subject. Bread and butter is my favorite breakfast. 7 এ আছে make meaningful sentences of your own with the given words. আইতে আছে kite, তো লিখবে kite দিয়ে লিখবে the boys are flying kites in the field. নাম্বার 2 তে বলেছে vanished, the car vanished into the mist. mist মানে ধোঁয়াশা আর কি। 3 তে দিয়েছে monument, তাজমহল is a beautiful monument. 4 এ দিয়েছে spot, the ink made a spot on her dress. 5 এ আছে richest, the chocolate of this factory comes in the richest quality. 8 এ আছে suffix prefix যোগ করতে হবে cloud, cloudless, known, unknown. 9 এ দিয়েছে short paragraph of river Nile using the information given below. তো লিখবে দ্য রিভার নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। ইট ইজ নোন ফর হিজ বিউটি, সৌন্দর্যের জন্য এটা বিখ্যাত। ফ্লোয়িং থ্রু আফ্রিকা, আফ্রিকার মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে। ইট ড্রেন্স ইনটু দ্য মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগরে গিয়ে পড়েছে। ইট ইজ অ্যাবাউট 6650 কিলোমিটার লং, 6650 কিলোমিটার লম্বা। ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট রিভার টু দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান, প্রাচীন মিশরীয়দের কাছে এই নদীটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিকজ ইট সাপ্লাইড দেম ওয়াটার অ্যান্ড ফুড, কারণ এই নদীর কাছ থেকেই প্রাচীন মিশরীয়রা খাবার এবং জল পেত। ইট হেল্প দেম ইন ট্রান্সপোর্টেশন অলসো, এবং পরিবহনের ক্ষেত্রেও খুবই সাহায্য করত। and gave excellent soil for cultivation, এবং চাষবাসের জন্য উর্বর মৃত্তিকা দান করত। Cairo port said Alexandria etc. are the great cities beside the river. এই নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর হচ্ছে কায়রো, পোর্ট সেদ, আলেকজান্দ্রিয়া ইত্যাদি।
নাম্বার 10 এ বলেছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট এ পিকনিক দে আর গোয়িং টু অ্যারেঞ্জ অ্যান্ড এনজয় ইন এ বিউটিফুল প্লেস। মানে দুই বন্ধুর মধ্যে পিকনিকের অ্যারেঞ্জ নিয়ে আর কি একটা কথা হচ্ছে যে তারা উপভোগ করবে। তো এই যে প্ল্যানিং ফর এ পিকনিক মিতা দ্য অফুল এক্সামিনেশন ইজ ওভার, ভয়ঙ্কর পরীক্ষা শেষ হয়ে গেছে অ্যান্ড উই আর ফ্রি, এখন আমরা স্বাধীন। উড ইউ লাইক টু হ্যাভ এ পিকনিক নাও, তো এখন আমরা কি একটা পিকনিকের আয়োজন করতে পারি। রীতা বলছে ও ইটস এ গ্রেট আইডিয়া, বেশ ভালো বুদ্ধি। উই হ্যাভ নট হ্যাড এ পিকনিক ফর এ লং লং টাইম, অনেকদিন হয়ে গেছে আমরা কোনো পিকনিক করিনি। লেট আস ফিক্স আপ এ ডেট, চলো একটা দিন ঠিক করি। মিতা বলছে হোয়াট অ্যাবাউট গোয়িং টু দ্য বোটানিক্যাল গার্ডেন্স অন নেক্সট মন্ডে, পরের রবিবার বোটানিক্যাল গার্ডেনে গেলে কেমন হয়। তো রীতা বলছে ইয়েস দ্যাট উড বি গ্রেট, বলছে সেটা খুবই ভালো। ভেন উই আর গোয়িং টু স্টার্ট, কখন আমরা যাব। মিতা বলছে উই মে স্টার্ট অ্যাট 8 AM, সকাল 8টায় আমরা যাত্রা শুরু করব। রীতা বলছে দ্যাটস অল রাইট আই থিঙ্ক, বলছে আমার মনে হয় ঠিক আছে। মিতা বলছে হোয়াট আর উই গোয়িং টু কুক দেয়ার, আমরা সেখানে গিয়ে কি রান্না করব। রীতা বলছে সিম্পলি রাইস অ্যান্ড পোল কারি, ভাত এবং তরকারি। মিতা বলছে দ্যাটস ফাইন বাট উইল কুক আওয়ার ওন ফুড আওয়ার সেলফ, কিন্তু আমাদের রান্না আমরা নিজেরাই করব। উই উইল ডু দ্যাট আন্ডার দ্য ট্রিজ অ্যান্ড লিসেন টু দ্য সংস ফ্রম এ সিডি প্লেয়ার, গাছের তলায় আমরা রান্না করবো এবং সিডি প্লেয়ার থেকে গান শুনবো। রীতা সিম্পলি ওয়ান্ডারফুল, বলছে খুব সুন্দর, মানে হবে আর কি, মজা হবে। উই উইল পুট দিস প্রপোজাল বিফোর আওয়ার ক্লাস অ্যান্ড উই হোপ অল উইল এগ্রি, তো আমাদের ক্লাসে এটা সম্পর্কে বলবো আর আশা করি সবাই রাজি হয়ে যাবে।